কাপাসডাঙ্গা গ্রামের দুই কাঠুরিয়া রমেশ এবং পাঁচকড়ি দা নিজেদের আর 5টা দিনের মতো ঘরে ফিরছিল কাঠ কাটার পর। আকাশটা ঘন কালো মেঘে ছড়িয়ে গিয়েছিল। ও কি হে পাঁচকড়ি দা, আজ সন্ধ্যায় বাড়ি ফিরছ, তাও আবার জঙ্গলে পথ দিয়ে? তোমার প্রাণের মায়া নাই? শুনেছি এই পথ বড় ভয়ঙ্কর। কিন্তু পাঁচকড়ি দা রমেশের কোনো কথায় কান না দিয়ে জঙ্গলের পথের দিকে এগিয়ে গেল। সে বুঝতে পারছিল না যে তার জন্য কি অপেক্ষা করছে। বাড়িতে গিন্নি অসুস্থ আছে, এ পথ দিয়ে না গেলে আমার দেরি হয়ে যাবে। ওই পথ দিয়ে গেলে অনেক দূরের পথ, এ পথটা শর্টকাট টাইপের। সে হোক কিছুটা জঙ্গল, কোনো ব্যাপার না। জঙ্গলের ভিতরে আসতেই সন্ধ্যা ঘনিয়ে এসে রাত্রি হয়ে গেল। পাঁচকড়ি দা ভাবতে শুরু করলো আজকে রাতটা বরং এই গাছের তলায় কাটাতে হবে, কারণ জঙ্গলের পথ বড় ভয়ঙ্কর এবং অন্ধকার। কে ডাকে আমায়? জঙ্গলের ভেতর থেকে কিসের শব্দ শুনতে পাচ্ছি যেন। পাঁচকড়ি দা সেই শব্দে উৎসুক হতে জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে যেতে শুরু করলো। তার মনে বড় ভয় হচ্ছিল। সে চারিদিক দেখতে শুরু করলো। এ কি, জঙ্গলের ভিতরে এমন কুকুর থেকে আসলো? আগে তো কখনো দেখিনি। কে কোথায় আছো? বাঁচাও আমাকে, আমাকে মেরো না, মেরো না, আমাকে মেরো না। কে তুমি? কে এখানে? আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এ পথ দিয়ে যাব না। রামু দা, শুনেছ পাঁচকড়ি দা আর আমাদের মধ্যে নেই গো। কালকে সন্ধ্যাবেলায় কাঠ কাটতে গিয়েছিলাম, সেখানে ওনার সঙ্গে দেখা। এত বারণ করলাম যে ওনা জঙ্গলের পথ দিয়ে, ও পথটা খুবই খারাপ, কিছুতেই আমার কথা শুনলো না। এখন তার ছেলে মেয়ে আর স্ত্রী কি হবে গো? পাঁচকড়ি, ওই পথ দিকে ভালো করে নি, ওই পথটা খুবই খারাপ। ওই পথে একটা কুয়ো আছে, কুয়োটাতে আজ থেকে 30 বছর আগে এক মেয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই ওই কুয়োর কাছে যেই যায় তাকে সেই মেয়েটা কুয়োতে টেনে নেয়। বড় ভুল করেছে পাঁচকড়ি ওখানে গিয়ে।